আওয়ামী লীগ ছাড়া আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক ও ভারসাম্যপূর্ণ হবে না বলে মনে করছে গবেষণা সংস্থা সিপিডি। এমনকি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন শেষ পর্যন্ত কিভাবে দুই দলের ভোটাভুটিতে পরিণত হয়েছে সে প্রশ্ন তুলে অসন্তোষ জানিয়েছে তারা। সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, সম্প্রতি পরিচালিত সব জরিপে উঠে এসেছে নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে আওয়ামী লীগের ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অথচ তাদের নিজস্ব প্রার্থী নেই নির্বাচনে। রিজভী নেওয়াজের রিপোর্ট। জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সবুজ অর্থনীতি নিয়ে কার কী পরিকল্পনা তা বিশ্লেষণ করেছে সিপিডি। একই সাথে জলবায়ু পরিবর্তনে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা 150 আসনের 1200 ভোটার এবং 450 প্রার্থীর মতামতও নিয়েছে সংস্থাটি। গবেষণার ফলাফল জানাতে ব্র্যাক সেন্টার ইনে মিডিয়া ব্রিফিং। পতিত দলের ভোটই ডিসিসিভ ফ্যাক্টর হবে, এটা দিয়ে যেটা বোঝা যায় যে একটা বৃহদাংশের ভোটারকে তার চাহিদা মতো তাকে ভোট করতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। সুতরাং আমাদের কাছে এই জায়গাটি মনে হয় যে একটা বড় অংশের ভোটার এবার আসলে তাদের ভোট দেবার ক্ষেত্রে তাদের যে প্রার্থী চয়েস করার সুযোগ সেটা কিছুটা হলেও তারা ক্ষুণ্ণ হবে সেই জায়গাটিতে। নতুন সরকারের জন্য কিছু পরামর্শ তুলে ধরে সিপিডি। জাতীয় পর্যায়ে আমরা যে ম্যানিফেস্টোগুলো দেখলাম, এর সবচেয়ে বড় দুর্বলতা হলো এর ফাইন্যান্সিং কাঠামো নেই। অর্থাৎ সকলে অনেক বড় বড় প্রত্যাশা ঘোষণা করেছেন, কিন্তু কোন জায়গা থেকে এই অর্থায়নটি হবে এবং যে ধরনের অর্থায়ন দুর্বলতায় এই সরকার রেখে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার, তাতে করে এই নতুন অর্থায়ন কোথা থেকে হবে, এটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সবুজ অর্থনীতি নির্মাণে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি যেন কেবল কথার কথা না হয় তাও উল্লেখ করেছে সিপিডি। রিজভী নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা।